আজকের এই মাহফিলে যিনি প্রধান আলোচক, আমার ছাত্র জীবনেও আমরা যার মাহফিলে যাইতাম, বহু ভাষার পণ্ডিত, কথার রাজা, দার্শনিক, প্রবীণ আলেমে দ্বীন আলহাজ হজরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আতাল আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি ইতিমধ্যেই কাছেই এসেছেন, বিশ্রাম নিচ্ছেন। আমার আলোচনার পরেই হুজুর স্টেজে আসবেন, ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি পরিচালক ভাইকে বলবো আমার আলোচনার সময় কয়টা পর্যন্ত, আমার একটু লিখিত নোট দিলে ভালো হবে, তাইলে আমি ওই সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজেরিন, জয়াগ, সাতখিল এবং এর আশেপাশে আপনারা আমার আলোচনা বহুবার শুনেছেন। আমি আপনাদের পুরানো পরিচিত মানুষ। আমার আলোচনার সময় মাথা সোজা রাখতে হয়, নজরটা আমার দিকে রাখতে হয়, আর আমার সঙ্গে কথা বলতে হয়। এই তিনটা পয়েন্ট কি আপনাদের মনে আসেনি? কই সবাই বলেন এতদিন, সবার মনে আসেনি? তো এখন আপনারা কি এই 3 পয়েন্টে আমার সঙ্গে একমত আসেননি? আজকে আসেন? কারা কারা একমত আছেন একটু 2 হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল করেন। সম্মানিত হাজেরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়েছি। কোন সূরা? সবাই বলেন না কেন? কত নম্বর আয়াত? এই ধরা কেমনে খায় দেখেন, বলেন সবাই বলেন কত নম্বর আয়াত? 119 নম্বর আয়াত। আমার পাশে কারা জানি কথা বলেন, এ আমার ডাইনে পেছনে। আল্লাহর ওয়াস্তে আপনাদের কারোর আওয়াজ যেন আমার কানে না আসে ভিতর থেকে। সামনে যারা আছেন তারা আমাকে একটু সহযোগিতা করবেন, যেহেতু আমাদের সবার মুরব্বী প্রবীণ আলেমে দ্বীন আজকের যিনি প্রধান মেহমান হুজুর অপেক্ষমান আছেন। তো আমাকে কর্তৃপক্ষ যতটুকুন সময় দেন আমি সেই আলোকেই কথা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়লাম, প্রথমে আয়াতের বাংলা তর্জমা বলছি। আমার ঘড়িতে এখন 8:15 বাজে, 9:30 পর্যন্ত আমার সময়, তার মানে 1.25 ঘন্টা। কতক্ষণ? 1.25 ঘন্টা। আমি আয়াতের বাংলা তর্জমা বলবো, এরপরে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটা আয়াত এবং নবীজির কিছু হাদিসের ইঙ্গিত, যেগুলো এই আয়াতের সাথে রিলেটেড, কানেক্টেড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আরেক তরজমা হইল, হে ঈমানের দাবিদারেরা। তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম, তোমরা শোনো। তোমাদের জন্য এই আয়াতে দুইটা ওয়ার্ডার। জোরে বলেন, কয়টা ওয়ার্ডার? কার ওয়ার্ডার? আরো জোরে। এক নম্বর ওয়ার্ডার হইল ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। তোমরা ভয় করো, তোমরা ভয় করো আল্লাহকে। কেন আল্লাহরে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ডাক দিলেন, হে আমার ঈমানদার বান্দারা, হে ঈমানের দাবিদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও। একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য অনেকগুলো বিষয় লাগে, তার মধ্যে এক নম্বর হইল আল্লাহর উপর ঈমান। জোরে বলেন, আল্লাহর উপর ঈমান। এই যে আল্লাহর উপর ঈমান, এই ঈমান এই এক পয়েন্টের ভিতরেও আবার কয়েকটা পয়েন্ট আছে। যদিও আপনারা জানেন যে ঈমান মানে বিশ্বাস করা, সুতরাং মুমিন মানে বিশ্বাসী। কিন্তু আমি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং আমি শিক্ষকতা করি, সুতরাং ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, ডেফিনিশন কি, তারিফ কি, ঈমানের পরিচয় কি, এই বিষয়ে উলামায়ে কেরামের যতগুলো বর্ণনা আছে সবগুলো, প্রত্যেকটা বর্ণনার সঙ্গে সঙ্গে ওনারা কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিছেন, নবীজির হাদিস দিয়ে দলিল দিছেন। কোনো আলেম মন গড়া কোনো ব্যাখ্যা দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর উপর ঈমান কাকে বলে, এই কথা বলতে যাইয়া যতগুলো কথা ওনারা লিখছেন, তার মধ্যে একটা কথা এটাও আছে যে আল্লাহকে ভয় করা। জোরে বলেন, আল্লাহকে ভয় করা। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে ঈমান নাই। কই জোরে কয় না তো, বলেন বলেন। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে আল্লাহর ঈমান নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা আর রহমানে আসেনি? এইভাবে অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ব্যাপারে, আল্লাহ তাআলার ক্ষমতাকে ভয় করা, আল্লাহর ধরাকে ভয় করা। আল্লাহ যদি ধরে তাইলে কোনো রক্ষা নাই। আল্লাহর আযাবার গজব ঠেকানোর মতো কোনো ক্ষমতা কারোর নাই। আমাদের জীবনটা আল্লাহর হাতে, আমাদের মরণও আল্লাহর হাতে। কি ভাই কথা কয় না কা? আমাদের ইহকাল আল্লাহর হাতে, আমাদের পরকাল আল্লাহর হাতে। আমাদের হাতে কোনো কিছু নাই। আসেনিও ভাই, আসেনিও। আল্লাহ নিজেই কয়, আল্লাহু আল গানিয়্যু আনতুমুল ফুকারা। এরে আমি আল্লাহ হইলাম ধনী, তোরা সবাই ফকির। আল্লাহু আকবার কয় না? তোরা সবাই ফকির, এই কথার ভিতরে আমরা আসিনি? কয় না ব্যাকে? আমাগো বাবা আসেনি, আমাগো দাদা নানা আসেনি, তাইলে আমরা শুধু ফকির না ফকিরের গোষ্ঠী? তাইলে আমরা ফকির, আমরা ফকিরের ভোলা, ফকিরের গোষ্ঠী। আমাগো মা দাদি নানি এরা সবাই ফকির নি? ওর কথা কয় না?
সুতরাং আমরা নিজেরাও ফকির, আমরা ফকিরের ফলা, ফকিরনির ফলা। কিন্তু এমন বেকুফের বেকুফ, নিজে এক ফকির, বাবাও আরেক ফকির, গোষ্ঠীটা ফকিরের বংশ, ফকিরনির ফলা হইয়া বড় কথা অনেকে বলে। এদের মাথা ঠিক আছে না মাথা নষ্ট হইছে? কারণ ফকিরনির ফলা বড় কথা কেমনে কয়? এখন আমরা যদি কেউ কারোর ফকিরনি ফলা কই, নোয়াখালীর বাসায় হই নিরুত, ওর কথা কয় না, গরম হয়ে যায়, নাকশা ফেঁসাই মারতে চায়। অথচ যে মেয়ে কইছে হে মিয়া হই নিরুত, যারে কইছে হে ওর কথা কয়। একটু আওয়াজ করে বলেন, আমাদের নিজের কিছু আসেনি? এমনকি আমি যে পরিচয় দেই আমিও তো আমার নই। বন্ধুরা আমার, সেজন্য একজন মানুষ আরো একটু পেছনে যাইতে হয়। আমি 2-3 জন বুড়ার দিকে চাইছি, মাশাআল্লাহ, কি জানি খায় বই বই। আমার দিকে নজর আছে? বন্ধুরা আমার, আল্লাহর প্রতি ঈমান, এটার অনেকগুলো সাইড আছে। তার মধ্যে একটা হইল আল্লাহকে ভয় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরা ঈমানের দাবিদারেরা, ঈমানদার কইয়া যেহেতু দাবি করছো, তাইলে ঈমানের এই শর্তটা পূরণ করো, তোমরা ভয় করো আমি আল্লাহকে। দ্বিতীয় নম্বর অর্ডার হইল ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা থাকিও সত্যবাদীদের সঙ্গে। কার সঙ্গে? হে ঈমানের দাবিদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আর তোমাদের জীবনটা যেন কাটে সত্যবাদীদের সঙ্গে। এই অর্ডার আমার না আল্লাহ। আর আল্লাহ যদি বান্দারে কোনো ব্যাপারে অর্ডার দেয়, ওই অর্ডার পালন করা বান্দার জন্য নফল হয় না ফরজ হয়। তাইলে আমরা সত্যবাদীদের দলে থাকা, এটা আমাদের উপর নফল না ফরজ? আমরা কি সত্যবাদীদের সাথে থাকতে রাজি আছিনি? যারা রাজি তারা 2 হাত তুলি, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আমি যদিও হাফেজে কোরআন নই, 30 পারা কোরআন আমার মুখস্থ নাই, তবে আমি কোরআন শরীফ আলহামদুলিল্লাহ মোটামুটি তো বুঝি। কোরআন শরীফ পড়িয়া, হাদিস শরীফ পড়িয়া আমি ইসমাইল যতটুকুন বুঝেছি, তার সারাংশটা আমি 2 শব্দে বলি। 1 নম্বর কথা হইল, যারা ঈমানদার তারা সত্যবাদী। জোরে কয় না? 30 পারা কোরআনে এই প্রসঙ্গে সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, এই বিষয়ে যতগুলো আয়াত আছে, আয়াতগুলোর একসাথ করিয়া আমি সারাংশ পাইছি এটা, যারা ঈমানদার তারা, ওই জোরে কয় না, যারা ঈমানদার তারা সত্যবাদী, আর যারা বেঈমান, যারা মুনাফিক, তারা হইল মিথ্যাবাদী। বন্ধুরা আমার, আমি এই কথার প্রমাণ হিসেবে কয়েকটা আয়াত পেশ করব। যেহেতু 9:15 পর্যন্ত আমার, 9:30 পর্যন্ত আমার সময়, আমরা সত্যবাদীদের সঙ্গে থাকব, আল্লাহর ভয় অন্তরে রাখিয়া জীবনটা গঠন করব। আর আমার আল্লাহ বলছেন, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা বান্দি দুনিয়ার জীবনে থাকিয়া আমি রব্বুল আলামিনের আদালতে দাঁড়ানো লাগবে নি ভাই? আমি রব্বুল আলামিনের আদালতে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে, এই ভয় অন্তরে রাখিয়া যারা নাকি দুনিয়ার জীবন কাটাইবে,
আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য একটা নয়, বরং প্রত্যেকের জন্য 2টা করে জান্নাত রেখে দিলাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়ানোর ভয় যার অন্তরে থাকবে, আর এই কারণে যারা নিজেদের নফসটারে কন্ট্রোল করবে, নফসের ঘোড়ায় যেমনে চায় এমনে চলবে না। আল্লাহু আকবার কয় না? নফসের ঘোড়ায় যেমনে চায় এমনে চলবে না, বরং আমি আল্লাহ এবং আমার হাবিব যেমনে চায় এমনে চলবে। রাজি আছেনিও ভাই? আমার আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা আমার জান্নাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যতগুলো আয়াতে সত্যবাদী আর মিথ্যাবাদীর কথা বলছেন, সারাংশটা বললাম যে যারা ঈমানদার তারা সত্যবাদী, আর যারা মুনাফিক তারা হইল মিথ্যাবাদী। মুনাফিক কারা? যারা নামে মুসলমান কামে বেঈমান। জোরে কয় না? যারা নামে মুসলমান কামে বেঈমান, তাদের নাম হইল মুনাফিক। তাইলে ঈমানদারেরা সত্যবাদী, মুনাফিকেরা। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা নিঃসন্দেহে জাহান্নামের সর্বনিম্ন তলা। বন্ধুরা আমার, আপনারা হয়তো বলতে পারেন, মাওলানা আমরা যারা এখানে আইছি আমরা তো সবাই ঈমানদার, কিন্তু দাবি করি ঈমানদার। আমার আল্লাহর কাছে ঈমানদারের একটা তালিকা আছে না নাই? ওই তালিকায় আমার আপনার নাম আছে কিনা সেটাই হইল আসল কথা। কথা কয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে যে আমরা ঈমানদার, মুখে বলে আমরা ঈমানদার, আমি আল্লাহ জানি ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। এই আয়াত কি কোরআনে আসেনি? আবার কোরআন শরীফে মুনাফিকুন নামে একটা সূরা আসেনি? ওই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার নবী, ইযা জাআকাল মুনাফিকুনা, মুনাফিকেরা যখন আপনার কাছে আসে, কলু, তখন তারা বলে কি বলে? নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি নিঃসন্দেহে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আর আমি আল্লাহ জানি যে আপনি আমার রাসূল। খেয়াল করেননি ভাই আপনারা? এদিকে সাইকেল বাবরে বেজাল রে। ওগো আমার নবী, মুনাফিকরা আপনার কাছে যখন আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, আর আমি আল্লাহ জানি নিশ্চয়ই আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু, এরপরও আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকেরা অবশ্যই মিথ্যাবাদী। এই আয়াত কি কোরআনে আছে না নাই? তাইলে নবীর জামানার মানুষ হইয়া, নবীর দরবারে যাইয়া, নবীর সামনে ঈমান আর ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা বলার পরেও আমার আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করিয়া জানাইলেন
যে নিঃসন্দেহে এরা মিথ্যাবাদী, তাইলে কিয়ামত পর্যন্ত মুসলমান নামের লোকদের ভিতরে এই মার্কার মিথ্যাবাদী থাকবে নাকি থাকবে না? সেই জন্যই একটু আগে আমি সংক্ষেপ কথা বলছিলাম, আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস আমি অনুরোধ করি, আর যেন কোনো মানুষকে আমার সামনে মুখে কিছু দিতে না দেখি। আমার এই কথার পরে যদি আবার হয়, তাইলে আমি এখনও তারে ধরা দেই নাই, তাইলে আমি সুনির্দিষ্টভাবে কমু যে ওই লোকটারে দাঁড়াইতে বলেন। চিন্তা করেন, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতেছি। তো এই আলোচনার ভিতরে যেই লোক এই আচরণ দেখাইতে পাচ্ছে, ও যে আপাত মস্তক নষ্ট, এই কথা কি বুঝতে কোনো অসুবিধা আছে? আল্লাহর ভয়ের আলোচনা করার সময় যার ভিতরে আল্লাহর ভয় নাই, তাও আমি তাকে দেখলাম যে চুল দাঁড়ি সাদা, তাইলে এই বয়সে যদি এত নষ্ট হয়, তাইলে প্রথম জীবনে এই লোক কত নম্বরের নষ্ট আছিল। আমার দিকে নজর আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। বন্ধুরা আমার, আমি এই জন্য শুরুতে বলছিলাম, যারা ইমানদার তারা সত্যবাদী, মনে আছে নি ভাই? আর যারা মুনাফিক বেঈমান তারা মিথ্যাবাদী। কথা একেবারে ক্লিয়ার? এবার আল্লাহর ওয়াস্তে একটু বলেন তো, আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? যারা মুমিন হতে চাই তারা কি সত্যবাদী হওয়া লাগবনি? আর আল্লাহ যে কইছে অকুনু মা সাদিকিন, শুধু সত্যবাদী হইলেই চলবে না, তোমারে থাকতে হবে সত্যবাদীদের সঙ্গে। আল্লাহু আকবার কয়। 9:30 পর্যন্ত আমার আলোচনা চলবে। এর ভিতরে আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আল্লাহ কারে কারে সত্যবাদী হিসাবে মানে, আর আমার নবী কারে সত্যবাদী হিসাবে মানে। আমার আল্লাহ এবং নবী যারে কইবে সত্যবাদী সেই হবে সত্যবাদী, আর আমার আল্লাহ এবং নবী যদি কয় যে তুমি মিথ্যাবাদী, সারা দুনিয়ার মানুষ যদি তারে সত্যবাদী বলে, কারবার হইবনি। ভাইও এবার আসেন, আমার আল্লাহ কারে কারে সত্যবাদী কয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যেই মুমিন তো কেবলমাত্র তারা, বলেন মুমিন তো, আলেম ভাইরা জানে ইন্নামা এটা হইল হরফে হাসার। কোন বাক্যের শুরুতে যদি ইন্নামা শব্দ ব্যবহার করা হয়, যেটার উর্দু তর্জমা করে সেওয়ায়েসকে নিহি, ফার্সিতে তর্জমা করে জুজি নেস্ত। আমার নোয়াখালীর ভাষায় যদি ইন্নামার অনুবাদ করতে যাই, তাইলে কথা দাঁড়ায় এইটা, এই শোনো আমি কিছু কথা বলতেছি, এর শুরুতে আমি ইন্নামা শব্দ ব্যবহার করলাম, এটার মানে হলো সামনে আমি কিছু কথা বলবো, আমি যেটা বলবো এটাই হবে কথা। এর বিপরীতে যদি কেউ কিছু বলে, তোমরা সবাইও যদি বলো, সেটা কোনো কথা নয়, কথার জাত। কথা বুঝতে পারছি নি? এই অর্থটা বোঝানোর জন্য আমার আল্লাহ আরবি শব্দ ইন্নামা ব্যবহার করলেন। বন্দারে আমার কথার দিকে খেয়াল করো, আমি এখন যেটা কমু এইটাই হইল, জোরে কয় না, এইটাই হইল কথা। এর বিপরীতে তোমরা সবাই যদি কিছু বলো, সেটা কথা নয়, সেটা কথা। সেটা কিয়া? এবার আইয়েন, তাইলে আমার আল্লাহ যে এইভাবে আয়াতের শুরুতেই ইন্নামা শব্দ ব্যবহার করিয়া তারপরে কি কইতে চায়, ইন্নামাল মুমিনুন, মুমিন তো হইল কেবলমাত্র তারা, মুমিন তো হইল কেবলমাত্র তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনলো আল্লাহর উপর এবং আল্লাহর রাসূলের উপর।
সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার পরে আমি আল্লাহর কথা এবং আমার নবীর কথার ব্যাপারে কোনোভাবেই আর সন্দেহ পোষণ করে না। এক একটা আয়াতের মধ্যে অনেকগুলো কথা আছে, যেহেতু বড় হুজুর অপেক্ষা করে, যার কারণে লাঙ্গল সাবি ধরনের মতো আমার আজকে সুযোগ নেই। নাইলে ভাইও এই সত্যবাদী আর মিথ্যাবাদীর এই কথাগুলির মধ্যে অনেক কথা আছে। আল্লাহ 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 সুম্মা লাম ইয়ারতাবু, আলেম ভাইরা জানে লা ইয়ারতাবুনা না কই আমার আল্লাহ লাম ইয়ারতাবু নবী জাহাদ বালাম নিছে। গ্রামারের কোন সূত্র সেট করলে কথা মার্কা মারা হয় এটা আমার আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না। সুবহানাল্লাহ কয় না? সুম্মা লাম ইয়ারতাবু, আমি এবং আমার রসুলের উপর ঈমান আনার এই ঘোষণা দেওয়ার পরে যেই লোকের কাছে আমার কথা আর আমার নবীর কথা এটাই হবে কথা, এর বিপরীতে কোনো কথা যদি আসে তাইলেও আমার আর আমার রসুলের কথার ব্যাপারে সে কোনো সন্দেহ করবে না। হাজারো যুক্তি প্রমাণ করলো, শিখা নিল নবী জাহাদ বলাম, জাহাদ মানে অস্বীকার করা, তারপরও সে অস্বীকার করবে যে না তোমরা যতই বলো এই সব কথা, আমার আল্লাহ এবং নবী যেটা বলছেন সেটাই হইল কথা। আল্লাহু আকবার। আচ্ছা মৌলবী মানুষ, শিক্ষকতা করি তো এই জন্য ব্রেইনে কথা এগুলি আইয়ে। আল্লাহ 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 মাহফিল কবুল করেন। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়া তৌফিক দেন। মুমিন তো হইল কেবলমাত্র তার, মনে আসেনি কথা এটা? তো কেবলমাত্র কইলে বুঝা যায় আরো আছে কিছু, ওরকম আশা আছে বলে কেবলমাত্র বুঝি কয়, অনলি কইলে আর হিয়ার আদা থাইনি রে অনলাইন সোজায় না দেই ব্যাগ ধরো। অনলি মানি নট অ্যানাদার। মুমিন তো হইল কেবলমাত্র, এই জোরে কয় না, মুমিন তো হইল কেবলমাত্র যারা ঈমান আনবে আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর, এরপরে আমার আর আমার রাসূলের কথার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে না। যত যুক্তি যত জনই দিক না কেন সে ওইটারে অস্বীকার করবে, কইব যে আমার আল্লাহ এবং নবীর কথাই কথা, তার বিরোধী যা আছে সবই কথা। আল্লাহু আকবার কয় না? আর কি ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং যা তারা জিহাদ করবে, কি করবে না জোরে কইতে হইব, এবং তারা জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান এবং মাল দিয়া, নিজেদের না আরেকজনের মাল দি, হ্যাঁ 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 কার কার জিহাদ করবে নিজেদের জান এবং নিজেদের মাল খরচ করি। আল্লাহু আকবার কয় না? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে। কার পথে? আমার আল্লাহ কাউলাইকা হুমুস সাদিকুন, এরাই তো হইল সত্যবাদী। রে দুনিয়ার মানুষ, জুড়িও না ঘুমাইও না, সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম। আর এখন তোমাদেরকে আমি জানাইতেছি কারা কারা সত্যবাদী। উলাইকা সাদিকুন, এইভাবেও যদি আয়াতটা নাজিল হইতো আরবি গ্রামারে ভুল হইতো না, কিন্তু আমার আল্লাহ উলাইকা এবং সাদিকুন দুইটার মাঝখানে আবার হুম একটা শব্দ ঢুকাইয়া বক্তব্যটারে এমন স্ট্রং করলেন যারে নোয়াখালীর ভাষায় কয় খামিরা, ওরা কথা কয় না। এরে আমি রব্বুল আলামিন যেই গুণাবলীর কথা বলছি
এই গুণাবলী যাদের ভিতরে আছে এরাই তো সত্যবাদী। সুবহানাল্লাহ। তাইলে ইমান সত্যবাদী হওয়ার জন্য এই আয়াতের মধ্যে বলা হইল, হাতে গণেন গণেন গণেন, একটা একটা করে গণেন। আল্লাহর উপর ইমান, জোরে বলেন। রাসূলের উপর ইমান, আল্লাহ এবং রাসূলের কথায় এক জাররা পরিমাণ সন্দেহ না রাখা। কয়টা হইল? 4 নম্বরে নিজেদের জান দিয়া জিহাদ করা, 5 নম্বরে মাল দিয়া জিহাদ করা, এবং সেটা আল্লাহর পথে। এই 5টা কাজের কথা কইয়া আল্লাহ কয় মুমিন তো অনেকেই দাবি করে, ইমানদার মুসলমান কইয়া তো অনেকেই দাবি করে। কারা সত্যবাদী আর কারা মিথ্যুক তোমরা তো জানো না, আমি আল্লাহ জানাইয়া দিলাম। উলাইকা হুমুস সাদিকুন, এই গুণগুলো যাদের ভিতরে আছে কেবলমাত্র এরাই হইল সত্যবাদী। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা আয়াত শোনেন, সত্যবাদীর পরিচয় আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সেই সত্যবাদীর ব্যাপারে আরেকটা আয়াত আমার আল্লাহ বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন, যারা মুহাজির, যারা হিজরত করেছে, হিজরত করে, হিজরত করবে, কি কথা কয় না কা? যেই হিজরতকারী গরিব, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে বের করে দেওয়া হয় তাদের ঘরবাড়ি থেকে, তাদের মাল সম্পদ থেকে। ঘরবাড়ি আছে, মাল সম্পদও আছে, কিন্তু সেখানে তাদেরকে থাকতে দেওয়া হয় না। নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের ঘরেও থাকতে পারে না। কথা কয় না কাইমিয়ারা? এরকম কারবার এই দুনিয়াতে এখন আর নাই? জোরে কয় না, আসেনি? আমার আল্লাহ বলেন যে সমস্ত গরিব মুহাজির যাদেরকে নিজের ঘর বাড়িতে থাকতে দেওয়া হয় না, যারা নিজের ঘর বাড়িতে থাকতে পারে না, নিজের মাল সম্পদের কাছেও থাকতে পারে না, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরপরও তারা আমি রব্বুল আলামিনের দয়া এবং আমার সন্তুষ্টি এটাই কামনা করে। আমার বাড়ি গেছে যাক, আমার মাল সম্পদ গেছে যাক, আল্লাহ যেন আমার বাদ না যায়, আমার আল্লাহ যেন আমার থাকে। আল্লাহু আকবার কয় না? আমি যেন আল্লাহর হই, আল্লাহ যেন আমার হয়। আল্লাহু আকবার কয় না? আমি যেন আল্লাহর হই, আল্লাহ যেন আমার হয়। তাদের ভিতরে এই চেতনা, আমার ঘর বাড়ি যাক, আমার মাল সম্পদ চলে যাক, কিন্তু আমার আল্লাহ যেন না যায়, আল্লাহ যেন আমার হয়, আমি যেন আল্লাহর। وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ, বাড়িঘর হারানোর পরে, খেয়াল করেননি? বাড়িঘর হারানোর পরে, ধন সম্পদ হারানোর পরেও ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা সাহায্য করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর বাড়িঘরও নাই, মাল সম্পদও নাই, সাহায্য করে কেমনে? তার মানে আল্লাহ তো গরিব নয়। আল্লাহর সাহায্য করার মানে কি? আল্লাহর সাহায্য মানে আল্লাহর কোরআনের সাহায্য, আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্য। সুবহানাল্লাহ কয় না? তারা আল্লাহ দ্বীনের সাহায্য করে। জায়গা জমিন আমার সব চলে গেছে, বাড়িঘর আমার সব হারাইছি, এখনো তো আমার জীবনটা আছে, দেহটা এখনো আল্লাহ যখন সচল রেখেছেন। ইন্না সালাতি, পড়ো না ভাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ
একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। বুখারী শরীফের কিতাবুল মাগাজি খোলেন, কাফের বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কলিজার টুকরা সাহাবী, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এরপরে বলল, খুবাইব, আসলে তুমি মানুষ ভালো, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তুমি চোর নও, ডাকাইত নও, তোমার বিরুদ্ধে অভিযোগ একটা, সেটা হলো তুমি মুহাম্মদের পার্টি করো। ওর কথা কয় না, সেটা হলো তুমি মুহাম্মদের পার্টি করো, এটাই তোমার অপরাধ। তোমার কাছে একটা কথা আমরা চাই, তোমার কিছুই করব না, তোমারে আমরা ছেড়ে দিতে রাজি, কিন্তু যে মুহাম্মদের পার্টি করো, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে আমরা হত্যা করব। তুমি হত্যা করা লাগবে না, আমরা হত্যা করব। এই ব্যাপারে তুমি শুধু রাজি হইবা যে হ্যাঁ ঠিক আছে, মুহাম্মদের হত্যা করেন, আমারে ছাড়িয়ে দেন, তাইলে তোমারে একটা টোকাও দেওয়া হবে। জোরে কয় না, ঠিক আছে নি? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা বোকার স্বর্গে বাস করো, তোমরা আমারে চিনতে ভুল করেছো। আমার জীবনের বিনিময়ে আমার নবীরে হত্যা করবে দূরের কথা, আমার জীবনের বিনিময়ে আমার নবীর গায়ে একটা কাঁটা ফুটবে, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি খুবাইব তা মেনে নেব না। কাফের বেঈমানেরা কয়, বাবা রে, এ তো বড় রকমে, এটা কি কয় না আমাকে দেশে? না না, আরেকটা শব্দ আছে, মৌলবাদী। মৌলবাদী, আরে বাপরে বাপ, বড় মৌলবাদী, কট্টর, কিয়া কিয়া কিয়া, বড় মৌলবাদী, বড় কট্টর। এবার কয়, তাইলে ঠিক আছে, তোরা একসাথে হত্যা করব না, জীবিত রাখিয়া তোমার শরীরের জোড়ায় জোড়ায় একটা একটা করে খুলবো। খেয়াল করেননি ভাই, এখানে কি জোড়া আসেনি আঙ্গুলে? এখানে আরেকটা আসেনি? এইভাবে জোড়ায় জোড়ায় খুলবো তোমার জীবিত রাখিয়া, এরপরে যাইয়া সর্বশেষ তোমারে আমরা শুলিতে ছড়াবো। খুবাইব তখন বললেন, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যাকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি সেলবি মুমাজ্জাই। শোনা, আমার জীবিত রাখিয়া আমার শরীরের এক একটা জোড়ায় জোড়ায় গিরায় গিরায় খুলবা। এই কথা কইলে মনে করছো যে আমি ডরে ভয়ে কমু যে ঠিক আছে আমারে ছাড়ি দেন? তোমরা বেকুব। শোনো, লাস্তু বালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার। আমি কোনো পরোয়া করি না। হিনা উক্তালু মুসলিমা, আমি যখন একজন মুসলিম হিসেবে জীবন দিতে পারবো, আমার এই জীবন দেওয়া নিয়ে আমার কোনো টেনশন নাই। আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই। ও কাফেররা এই কথা কইছিল সর্বশেষ মারার সময়, তোর মুহাম্মদ যেই জায়গায় আছে ওই দিকে ফিরিয়াও তোরে মরতে দিব না, তোর চেহারা আরেক দিকে ঘুরাইয়া তারপরে তোরে মারমু। খুবাইব কয়, শোনো, যেই দিকেই আমার চেহারা ঘুরাইয়া মারো না কেন, তা তো আমার কোনো পরোয়া নাই। আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমার বিরুদ্ধে 2 টাকার দুর্নীতির মামলাও নাই। কেন আমারে ফাঁসি দাও? আমিও জানি, আমার আল্লাহও জানে। আল্লাহু আকবার কয় না? কেন আমারে ফাঁসিতে ঝুলাইবা? আমিও জানি, আমার আল্লাহও জানে। কেন আমার উপরে তোমরা ক্ষিপ্ত? শোনো, ওয়াজাকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমি তোমরা কমই মুহাম্মদের পার্টি করি, মুহাম্মদের পার্টি করি না। মুহাম্মদের যে আল্লাহ নবী বানাইছে, নবী না হইলে মুহাম্মদেরও মানতাম না। ওর কথা কয় না? সুতরাং আমি ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার জীবনটা ওয়াকফ করেছি।
সুতরাং যে আল্লাহর পার্টি করি ওই আল্লাহর নবী মুহাম্মদ, এই জন্য মুহাম্মদের পার্টি করি। আল্লাহু আকবার কয় না? ওয়াজাকা ফি জাতিলিল্লাহ, তোমাদের হাতে যদি আমার মরণ হয় সেই জীবন দেওয়া হবে আমার আল্লাহর জন্য। আর ওই আল্লাহর জন্য জীবন দেওয়ার শপথ তো আমি আগেই নিছি। আল্লাহু আকবার। ওয়াজাকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি সিলবিম মুমাজ্জাই, যদি আল্লাহ চায় তোমাদের হাতে আমার জীবন দেওয়া তাইলে এটা হবে আমার জীবনের পরম পাওয়া। কেমনে পরম পাওয়া? আমি খোবাইবের এই দেহ এখন যেইভাবে আছে এইটারে তোমরা টুকরা টুকরা করিবা কইছো আগে, এরপরে আমারে হত্যা করিবা। যে আল্লাহর জন্য আমার এই জীবন দেওয়া সেই আল্লাহ আমার দেহটা এই রকম আর রাখবে না, আমার এই দেহটারে আরো বরকতময় করিয়া আর উন্নত দেহ দিয়া আমারে আল্লাহ জান্নাতে পৌঁছাইবে। সুতরাং আমার সনের ঘরে আগুন দিবা, এই ভয় দেখাই লাভ নাই। যার পার্টি আমি করি, তোমরা যদি আমার এই কারণে আমার সনের ঘরে আগুন দাও, আমার মালিক এখানে বিল্ডিং উঠাইবে। যখন আসেননি আপনারা, সময় আসেননি একদম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলছেন যে গরিব মুহাজির যারা বাড়ি ঘর হারাইলো, কি হারাইলো? বাড়ি ঘর হারাইলো, ধন সম্পদ হারাইলো, এরপরও চাইতেছে আমি আল্লাহর দয়া এবং সন্তুষ্টি। তাইলে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ সময় জীবনের যেই গানটা গাইলেন, বুখারীর কিতাবুল মাগাজিতে আইলো, সেখানেও গান গাইলেন কার? আর সর্বশেষ বললেন আল্লাহ নবীজির সঙ্গে আমার হয়তো আর দেখা হবে না, আমার জীবনের শেষ সালামটা আপনি দায়িত্ব নেন আমার নবীজির কাছে পৌঁছাইয়ে। মদিনার মসজিদে সাহাবায়ে কেরামের সামনে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ফেরেশতা যাইয়া যখন নবীজির জানাইলো, নবীজির দুই চোখ থেকে টপ টপ করে পানি ঝরে আর বলে আমার খোবাইব শহীদ হয়ে গেছে। আর শহীদ হওয়ার আগে জীবনের শেষ সালাম আমার কাছে পাঠাইছে। ভাইও আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সাদিকুন, এরে এই মার্কার মানুষগুলোই ইমানদারের দাবিতে এরা হইল সত্যবাদী। এরপর আরেকটি আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হাসরের ময়দান যখন তৈয়ার হবে, খেয়াল করেননি আপনারা? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদালতে হাজির হবেন। হাজির হইয়া বিনয়ের সঙ্গে আমার আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাইবেন, বলবেন আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই যে আমার উম্মতেরা যারা, যদি আপনি এদেরকে আযাব দেন তাইলে আমার বলারও কিছু নাই, করারও কিছু নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুক, ওরা তো আপনার বান্দা, আপনি হইলেন মনিব, সুতরাং এখানে একচ্ছত্র ক্ষমতা আপনার। আর ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি দয়া করে মাফ করে দেন তাহলে আপনি মহা পরাক্রমশালী। কেন মাফ করলেন এই কথা বলার মতো বাপের বেটা কেউ নাই। আল্লাহু আকবার কয় না? আযাব দিলেও কেউ বলার কিছু নাই,
মাফ করলেও কেউ করার কিছু নাই। আপনি হইলেন প্রতাপশালী, আজিজের এক মানি হইল মহাপরাক্রমশালী, আজিজের আরেক মানি হইল দয়ালু। ওর কথা কয় না। আপনার ক্ষমতাও আছে, দয়াও আছে, সেই দিকে চাইয়ে যদি আপনি মাফ করে দেন আমার উম্মতগুলোরে, তাইলে এখানেও আর দিলেন কেন? একথা বলার মতো কোনো সাহস কারুর নাই। আর আপনি হাকিম, মহাকৌশলী, কোন কৌশলে মাফ করতে হয় এটা আমি আপনার শিখানোর দরকার নাই। তার মানে ঘুরে এগারে এইসাই কইতে চায় মাবুদ মাফ করে দেন, এইটাই মনের কথা। আল্লাহু আকবার কয় না? আল্লাহ রাব্বুল আলামিন তখন কি কইবে শুনেন। কল আল্লাহু, আল্লাহ কয় তখন আমি আল্লাহ বলবো, হাজা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। ও ঈসা, তুমি তো আমার নবী, তুমি তো জানো আজকের এই দিনটা কোন দিন। আজকের এই দিনটা হইল ওই দিন দুনিয়ায় যারা সত্যবাদী ছিল। আল্লাহু আকবার কয় না? দুনিয়ায় যারা ইমানের দাবিতে সত্যবাদী ছিল, আজকে তাদের সেই সত্যবাদিতা সেটাই আজকে কাজে আসবে। সুতরাং আমি তো অত সহজ সরল নয় যে বুঝি না কারা কারা সত্যবাদী ছিল। সেই সত্যবাদী যারা আজকে তাদের সেই সত্যবাদিতা তাদের কাজে আসবে। আর যদি মৃত্যুক মুনাফিক হয়, দাগাবাজ হয়, তাইলে আজকে কোনো ছাড় পাবে না। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যারা দুনিয়া ইমানের দাবিতে সত্যবাদী প্রমাণিত হয়েছে, খেয়াল করেননি ভাই? আল্লাহ বলবেন দুনিয়ায় যারা সত্যবাদী, ইমানদার হিসেবে সত্যবাদী প্রমাণিত হয়েছে, তুমি ঈসার সুপারিশ করা লাগবে না, এমনিতেই তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। যে জান্নাতের তল দিয়া অনেকগুলো নহর এখনো প্রবাহিত আছে, ভবিষ্যতেও থাকবে। খালিদিনা ফিহা আবাদা, এবং ওরা ওই জান্নাতে থাকবে চিরকাল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি, কারণ তারা আমার, আমি ছিলাম তাদের। আল্লাহু আকবার কয় না? এই জন্য সত্যবাদী যারা ছিল, ইমানের ব্যাপারে যারা সত্যবাদী ছিল, তাদের সত্যবাদীটাই আজকে কাজে আসবে, এছাড়া অন্য কিছু কইয়া লাভ নাই। তাইলে এখানে সত্যবাদীদের কথা আইসেনি। আরেকটা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। ইমানের দাবিদারদের মধ্যে কতগুলো লোক এমন আছে যারা তাদের আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার সেটাকে তারা সত্যে পরিণত করেছে। আল্লাহর সঙ্গে অঙ্গীকার যেটা করেছে সেটারে বাস্তব জীবনে সত্যে পরিণত করেছে। আমার ইমানের দাবিদার বান্দাদের মধ্যে এই মার্কার কিছু আছে। ফামিনহুম মান কাযা নাহবাহু, তাদের মধ্যে কিছু কিছু আমার পথে জীবন দিয়ে চলে গেছে। অমিনহুম মাইয়ান্তাজির, আর কিছু এখনো মরণের ইন্তজারে আছে, এখনো মরণ হয় নাই। আমার এই মার্কার মুমিন যারা, তারা ওমা বাদদালু তাবদিলা, তারা তাদের অঙ্গীকারের মধ্যে কোনো রদবদল করে নাই। লিয়াজজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাদের সত্যবাদিতার পুরস্কার আমি তাদেরকে দেব। ওয়ায়ুআযিবাল মুনাফিকিনা, আর যারা মুনাফিক তাদেরকে আমি আল্লাহ আযাব দেব। সত্যবাদীদেরকে আমি কি করব? পুরস্কার দেব, আর মুনাফিকদেরকে আমি আল্লাহ আযাব দেব। খেয়াল করেননি ভাই? কথা বলা দরকার ছিল, সত্যবাদীদেরকে আমি পুরস্কার দেব, মিথ্যাবাদীদেরকে আযাব দেব। কিন্তু সত্যবাদীদেরকে পুরস্কার দেব এই কথা কইয়া পরে কয় মুনাফিকদেরকে আযাব দেব। তার মানে যারা মিথ্যাবাদী তারা মুনাফিক। ওর কথা কয় না? কথা এটা তো শুরুতে আমি কইছিলাম, আর পাইছেন নি? যারা ইমানদার তারা
সত্যবাদী। জোরে কয় না, বলেন বলেন। যারা ইমানদার তারা, আর যারা মুনাফিক তারা কি কথায় না কাজে? বন্ধুরা আমার, তাইলে এই আয়াত দ্বারাও প্রমাণ হইল। আরেকটা আয়াত সূরা আনকাবুতে আছে, আল্লাহ কলাকাত ফাতান লিহিম, আগে এ নবী গো আপনার উম্মত যারা আছে, এদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, এর মধ্যে যারা ইমানদার কইয়া দাবি করছে, আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন রকমের বিপদ মুসিবত দিয়া, কারা সত্যিকার ইমানদার সত্যবাদী কারা সেটা আমি পরীক্ষা করেছি। কেন করেছি জানেন? করেছি জন্য ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু আও লায়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ যেন প্রকাশ্যভাবে জেনে নিতে পারি। এমনি তো গোপন খবর আমার এমনিই আছে, ওর কথা কয় না। গায়েবের খবর তো আমার কাছে এমনিতেই আছে, ওপেন যেন হইয়া যায় যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এই জন্য আমি আল্লাহ বিপদ মুসিবত দিয়া পরীক্ষা করি। যারা সত্যবাদী বিপদেও তারা আমার দলে থাকে, আর যারা মিথ্যাবাদী মুনাফিক তারা বিপদ আইলে আর তাগরে পাওয়া। বন্ধুরা আমার, এই কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করলাম। এরপরে সত্যবাদীর পরিচয়ের উপরে সূরা বাকারার 177 নম্বর আয়াতটাও একটু খেয়াল করে শোনেন। আমার আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহে, যারা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে ওয়াল ইয়াউমিল আখিরে, এবং কিয়ামতের উপরও যারা ঈমান আনবে। হাতে গণেন, এটা এবার গণেন গণেন গণেন। 1 নম্বরে আল্লাহর উপরে, কই সবাই গণেনি? 1 নম্বরে কি? যারা আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বরে যারা কিয়ামতের উপর ঈমান আনবে। ওয়াল মালায়েকা, 3 নম্বরে ফেরেশতার উপর যারা ঈমান আনবে। কার উপর? আরো জোরে। ফেরেশতার উপর আপনাদের ঈমান আছে? কার কার ঈমান আছে তারা হাত তোলেন। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হাত নামান। তাইলে এখন আল্লাহর উপরে ঈমান, এটা হলো 1 নম্বর কথা। আল্লাহ, আমি যেখানেই যাই সেখানে আল্লাহ আসেনি। আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দারে যেখানেই থাকো না কেন সেখানেই আমি আল্লাহ আসি। এটা কি কোরআনের মধ্যে আছে না নাই? ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের মনের কথা প্রকাশ করো আর গোপন রাখো, আমি আল্লাহ শুধু জানি তা নয়, আমি 2টারই হিসাব নিয়ে ছাড়ব। এই আয়াত কি কোরআনে আসেনি? ওয়ায়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মুখে কথা না কইয়া চোখে ইশারা দিলে, ঠার মারলে আমি আল্লাহ সেইটাও জানি, আর তোর মনের খবরও আমি আল্লাহ রাখি। এই আয়াত কি কোরআনে আসেনি? এবার আল্লাহর ওয়াস্তে জোরে বলেন, আয়াতগুলো আপনারা বিশ্বাস করেননি? যদি বিশ্বাস করেন তাইলে এরপরে যাইয়া ফেরেশতা, আমি যেখানে যাই আমার 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদের কাছে সিসি ক্যামেরা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এইভাবে অনেকগুলো আয়াত আছে না নাই? যেখানেই বান্দা তুমি যাও না কেন আমিও দেখি, আর আমার ফেরেশতারাও জানে এবং লেখে। তোমার মুখের একটা শব্দ এমন বাহির হয় না যেটা আমার ফেরেশতারা রেকর্ড করে না। তোমার জীবনের কোনো কিছু এমন যায় না যেটা আমার ফেরেশতারা যেটারে কথা হইলে রেকর্ড করে, আর সিনারি হইলে ভিডিও করে। আল্লাহু আকবার কয় না? এরপরে আবার লিখিয়া রাখে তারিখ দিয়া। এরপরে আমার কোর্টে যখন আইবা, ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, 1 জাররাও গোপন থাকবে না, সব কিছু বান্দা তোমার 2 নজরে দেখবা। কে কয়? কে কয়? আল্লাহ কয় তুমি দেখবা। এখন রাতের বেলায় তুমি তালতো বোন আর খালতো বোনের লগে নষ্টি ভষ্টি যা করো,
ভাই গেছে বিদেশে, ভাবির লই কোন কোন জায়গায় গেলা, আর তুমি রাতের বেলায় চুরি করিয়া দিনের বেলায় আর একজনের ফাঁকি দিয়া দিনের কাম রাত্রে সারাইলা। এইভাবে যা কিছু করো বান্দা, তুমি মনে রাখিও এগুলো আমিও দেখি এবং জানি, আর আমার ফেরেশতারাও রেকর্ড তৈয়ার করেনি। তাইলে 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে কিয়ামতের উপর ঈমান, 3 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান। খেয়াল আছেনি? 4 নম্বরে হইল আমার আল্লাহ তাআলা বলেন, 4 নম্বরে কি? অল কিতাব, যারা আমার কিতাবের উপর ঈমান আনে। গণেননি আপনারা? কয় নম্বর হয়েছে? এরপর অন্নাবিয়িন, আর আমার নবীদের উপর ঈমান আনে। কয়টা হয়েছে? ও আতাল মাল আলা হুব্বিহি, এবং আমার মহাব্বতে মাল সম্পদ দান করে। আমার মহাব্বতে, কার মহাব্বতে? আমার মহাব্বতে ধন সম্পদ দান করে। জবিল কুরবা, নিকটতম প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, এদেরকে দেয়। অল ইয়াতামা, এতিমদেরকে দেয়। খেয়াল করেননি আপনারা? অল মাসাকিন, এবং যাদের কিছুই নাই ওই অসহায় মানুষগুলিরে দেয়। অবনাস সাবিল, একজন মুসাফির মানুষ বিপদে পড়ছে তারও দেয়। অসাইলিনা, যারা ভিক্ষুক, যারা সাইতে মুখ ভাঙ্গিয়া চায় তাদেরকেও দেয়। অফির রেকাব, রেকাব হইল গোলাম আজাদ করা। নবীর জামানায় মানুষ বেচা কিনা হইতো, ওই গোলামের টাকা দিয়া কিনিয়া আজাদ করিয়া দিত। এখন এই জমানায় দাসদাসীর প্রচলন যদিও নাই, কিন্তু ওই যে বিভিন্নভাবে গোলামিতে মানুষের আটকাইয়া রাখে, বিভিন্নভাবে জালিমেরা মানুষের আটকায় নাকি আটকায় না? ওখান থেকে ছড়াইয়া আনতে টাকা পয়সা লাগে নাকি লাগে না? সুতরাং রেকাবের মধ্যে আধুনিক ব্যাখ্যায় এটাও ঢুকবে, যারা নাকি এইভাবে জালিমদের সেই হাতে বন্দী হয়, ওদেরকে মুক্ত জীবনে আনার জন্য টাকা পয়সা খরচ লাগলে ওখানে খরচ করে। ও আকামাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? না, জোরে কইতে হইব। কি কায়েম করে? নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা মানে মাঝে মাঝে নামাজ পড়া। হ্যাঁ হ্যাঁ, এই জোরে কয় না, জোরে কর। নামাজ কায়েম করা মানে মাঝে মাঝে নামাজ পড়া নয়। নামাজ কায়েমের অনেকগুলো ব্যাখ্যা তাফসিরে বাইজাবিতে টাইটেল জামাতে পড়ছি এবং পড়াইছি অনেক বছর। আকামাত গাজালাতুন সুকাজরাবি লি আহলিল রাকাইনে হাওলান কামিতা। তাফসিরে বাইজাবিতে একটা আরবি শের আনিয়া দেখাইছে যে কায়েম করা কথাটার মানে কি। কয়, গাজালা নামের এক মহিলা হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে আন্দোলন করে। হারেস, সাবিব ইবনুল হারেস, এই বেটা যখন মারা গেছে তখন পার্টির সভানেত্রী হয়েছে তার বউ গাজালা। কি জালা? সাবিব ইবনুল হারেস ছিল বিরোধী দলের নেতা। সে যখন মারা গেছে তখন তার স্ত্রী পার্টির হাল ধরল। তো কয়াকা এরপরে যাইয়া সরকারি দলের হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতায় ছিল, সরকারের সঙ্গে তার বাহিনীর যুদ্ধ শুরু হয়েছে। তো কয়াকামাত গাজালাতুন সুকাজরাবি, গাজালার নেতৃত্বে যুদ্ধের বাজার কায়েম করছে। লে আহলিল ইরাকাইনে হাওলান কামিতা, ইরাকের 2 শহর বসরা এবং কুফা, সাধারণত রাজনৈতিক আন্দোলন শহরেই বেশি হয়, ওর কথা কয় না। তাইলে কুফা এবং বসরা 2 শহরের মধ্যে যুদ্ধের বাজার কায়েম করছে গাজালায়। 1 বছর হইয়া গেছে, এখনো থামলো না। এই শেরানিয়া তাফসিরে বাইজাবিতে কায়েম করা কথাটার মানে বুঝাইছে যে কোনো কিছু একবার এমনভাবে শুরু করা যেন এটা আর বন্ধ না হয়। এটার নাম হইল কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? তাইলে নামাজ কায়েম করা মানে নামাজ এমনভাবে চালু করা যেন আর বন্ধ না হয়। এখন আপনারা আমারে বলেন, নামাজ কায়েমের কথা কোরআনে আছে না নাই?
এখন নামাজ যদি কায়েম করতে হয় এমন ভাবে চালু করা যেন বন্ধ না হয়, তাইলে নামাজ পড়তে হইলে মসজিদ লাগেনি, ইমাম লাগেনি, মুয়াজ্জিন লাগেনি, নামাজে সূরা কেরাত লাগেনি, মাসলা মাসাইল লাগেনি। তাইলে এখন ইমাম পাইতে হইলে আলেম লাগেনি। এখন যদি আলেম যদি না হয় তাইলে ইমামতি কে করবে? আর আলেম যদি তৈয়ার করতে হয় তাইলে কলেজে আলেম তৈয়ার হয়? হ্যাঁ 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 হ্যাঁ, কোনানে তাইলে মাদ্রাসা যদি না থাকে আলেম তৈয়ার হবে না। আলেম যদি তৈয়ার না হয় আপনার ইমাম পাওয়া যাইব না। ইমাম যদি পাওয়া না যায় তাইলে নামাজ পড়ানো হবে না। নামাজ যদি পড়ানো না যায় নামাজ কায়েম হবে না। ঠিক আছে নি? এরপরে নামাজ যদি আপনি পড়তে হয় নামাজের সূরা কেরাত, মাসলা মাসাইল, নামাজের বাইরে ফরজ ভিতরে ফরজ ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, এক রাকাত নামাজের মধ্যে কয়টা মাসালা এগুলো জানা লাগবে নি। আর এই জানতে হইলে এই যে নুরানি মাদ্রাসা এখানে এই কথাগুলো শেখানো হয় নাকি হয় না? অতএব নামাজ যদি কায়েম করতে হয় এমন ভাবে চালু করা যেন নামাজ আর বন্ধ না হয়। এটা যদি করতে হয় তাইলে এই মাদ্রাসাগুলো লাগে নাকি লাগে না? তাইলে একটু আল্লাহর ওয়াস্তে জোরে কোন, কান টাইলে কি মাথা আইয়েনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আর যারা নামাজ কায়েম করি ও আতা যাকাতা এবং যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু এবং কোন ব্যাপারে যদি অঙ্গীকার করে, যারা অঙ্গীকার ভঙ্গ করে না। কথা খেয়াল করেননি আপনারা? হায় হায়, কত রকমের অঙ্গীকার কতজনে করে, কিন্তু সময় পার হইয়া গেলে সারিয়া গেলে আর খবর থাকে না। একবার পত্রিকায় দেখছি ভোটকেন্দ্রের মধ্যে এক বুড়ারে পোলারা ধরি লই গেছে তাগো পার্টির ক্যাম্পের মধ্যে নিয়া, ওনারে কেই খাওয়াইল আর 7 আপের বোতল একটা খুলি দিছে খাইতে। বুড়াই জীবনে আর 7 আপ খায় ন। এখন বুড়ায় খাই বড় মজা পাইছে। পাওয়ার পরে কয় যে যেটা ভোট দিবেন কোনানে, কয় কোনানে দিতাম আমরা জিয়ানে, কয় মার্কাটা ধরাই দিই, কয় ধরেন এই মার্কায় সিল মারিয়ে আইয়েন। বুড়ে যাই সিল মারিয়ে আইছে, সিল মারিয়ে আইছে পরে এবার বুড়ার খেয়াল হয়েছে জীবনে তো আর এইরকম খাই ন। এখন কয় আমারে আরো একটু পানির খাওয়ান। এইবার যাই ওই টিউবওয়েলের থেকে পানি লইয়া আইছে। বুড়ায় কয় না এইটা নয়, ওই যে ফস করে যে এই পানি না, ফস করে যে, আরে বোতল খুলছে আর ফস করছে না। এখন ফলায় কয় কাগা ওই বোর্ডের পানি বোর্ডের আগে ফস করে, পরে আর ফস, বোর্ডের আগে পানি ফস করে পরে আর ফস করে না। আমার আল্লাহ কয় এই মার্কার যদি হয় তাইলে তো চলব না, ওয়াদা যদি করে তাইলে ওয়াদা ভঙ্গ করে না। ওয়াসসাবিরিনা ফিল বাসায়ে ওয়াদ-দাররায়ে ওয়া হিনাল বাসে এবং যারা সুখে দুঃখে, বলেন না সুখে, যারা সুখে দুঃখে এবং যুদ্ধ এবং সংগ্রামে সর্বাবস্থায় যারা নিজের ঈমান এবং ইসলামের উপর মজবুত ভাবে টিকে থাকে। ঠেলা দিয়াও নাড়ানো যায় না, মূলে দিয়াও কেনা যায় না। ওর কথা কয় না, ঠেলা দিল নড়ে না, মূলে দেখাইল ম্যানেজ হয় না। আমার আল্লাহ কয় এই মার্কার যেই লোকগুলো পাইবা উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই তো হইল তারা যারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে সত্যবাদী কারা তাদের ব্যাপারে কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। হাতে আমার সময় আছে আর মাত্র 14 মিনিট। ওর কথা কয় না। এবার আসেন ও বন্ধুরা, এই যে সত্যবাদী আর মিথ্যাবাদী, তাইলে আগেই বলছিলাম যারা ইমানদার তারা সত্যবাদী, ঠিক নি ভাই? আর যারা মুনাফিক তারা। এখন
সত্যবাদী কেমনে হওয়া যায়? আমার নবী কয় মান কলা বিহি সদাকা, উম্মত রে এই কোরআন থেকে যারা কথা বলে, কোরআনের আলোকে যারা কথা বলে, তারাই সত্য কথা বলে। আল্লাহু আকবার কয় না? তাইলে কারা কারা সত্যবাদী এটার বিবরণ কোরআনে এবং হাদিসে পাওয়া গেছে নি? তাইলে কোরআন দিয়া যারা কথা বলে তারা সত্য বলে, কোরআনের পথে যারা চলে তারা সত্য পথে চলে। কথা কয় না কা? এখন আপনারা আমারে বলেন, আমরা কি আল্লাহ এবং নবীর কাছে সত্যবাদী হইতে চাই নাকি চাই না? কারা যদি চাই তাইলে কোরআনের পথে চলা লাগব নি? আমরা যারা রাজি তারা একটু হাত তোলেন। ভাইও এই কোরআনের পথে যারা, তারাই হইল সত্যবাদী। যারা কোরআন জানে, যারা কোরআন মানে, তারাই হইল সত্যবাদী। ওর কথা কয় না? আর এই মাদ্রাসাটা কি কোরআনের কারখানা নাকি কারখানা নয়? তাইলে সত্যবাদীর দলে থাকতে হইলে, কোরআনের পথে থাকতে হইলে মাদ্রাসার সঙ্গে থাকা লাগে নাকি লাগে না? বন্ধুরা আমার, এরপরে যাইয়া এবার আসেন মিথ্যার উপরে কয়েকটা কথা। আমার আল্লাহ তাআলা ওই তো সূরা মুনাফিকুনের মধ্যে বলছে, নবীর কাছে আসিয়া শক্ত করিয়া কইছে, তারপরও আল্লাহ কয় আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যতই তারা বলুক না, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী। আর আপনারাও হাদিস জানেন, আলামাতুল মুনাফিকে সালাসুন। কেমন ভাই? মুনাফিকের আলামত কয়টা? কয়টা? তিনটা। আরেক তাইলে মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে হইল যা হাদ্দাসা কাযাবা, ঠিক নি ভাই? তাইলে মুনাফিকের এক নম্বর আলামত হইল মিথ্যা কথা বলা। আবার আরেকটা দিছে আছে আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালেসান। 60টা চরিত্র যাদের ভিতরে থাকবে, নবী কয় তারা নির্ভেজাল মুনাফিক বলে গণ্য হবে। ওই 60টার মধ্যে ওই তিনটাও আছে, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতে খেয়ানত করা। 4 নম্বর আছে ওয়াজা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে মানুষের 14 গোষ্ঠী একসাথ করে। ওর কথা কয় না? এইগুলি হইল মুনাফিকের আলামত। এবার আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে বলেন, এই ধরনের মিথ্যাবাদী আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে আছে না নাই? তাইলে যারা ইমানদার তারা সত্যবাদী, আর যারা মুনাফিক তারা ওই জোরে কয় নদী, যারা মুনাফিক তারা মিথ্যাবাদী, ঠিক নি? কিন্তু ভাইও কোরআন শরীফে একখানে আছে, আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আছে নি ভাই? কিন্তু মিথ্যার আবার রকম আছে। একটা হইল নিজে জান বাঁচানোর জন্য কোন সময় মিথ্যা কথা বলে, আর একটা হইল কিছু সুবিধার জন্য মিথ্যা কথা বলে যেন ধরা না খায়। আবার আরেকটা হইল মিথ্যা কথা কইয়া কোন নির্দোষ মানুষের তারে ফাঁসাইয়া দেওয়ার জন্য মিথ্যা কথা বলা। এই সব ধরনের মিথ্যা একরকম নয়। আপনারা জানেন যে হাদিস শরীফে আছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আছে নি ভাই? গীবত জিনার চেয়ে বেশি কঠিন। গীবত কয় কারে? দোষী ব্যক্তির দোষের কথা তারে হেয় করার জন্য তার পেছনে বলা, এটার নাম হইল গীবত। আবার বলি, বুঝিলেন? আমার সঙ্গে সবাই বলেন, দোষী ব্যক্তির দোষের কথা। কই সবাই কয় না তো? বলেন, দোষী ব্যক্তির তাকে হেয় করার জন্য তার পেছনে বলা, তার নাম গীবত করা। তাইলে খেয়াল করেন, একজন লোক আসলেই দোষী, যেই দোষের কথা বলে এই দোষ তার ভিতরে আছে, এরপরও তাকে হেয় করার জন্য তার পিছনে যদি ওই দোষের কথা আরেকজনের কাছে বলে, এটার নাম হইল গীবত। আর আমার নবী কয় এটা জিনার চেয়ে অনেক কঠিন। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও আপনারা একটু জোরে বলেন, জিনা করা জায়েজ না হারাম? আরো জোরে কন। আর বুখারী মুসলিমের হাদিসে আছে, নবী কয় লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা করে তখন সে আর মুমিন রইল না। তাইলে জিনাকার যখন জিনা করে তখন সে আর মুমিন রইল না।
এই যদি হয় জিনার ব্যাপারে কথা, তার মানে জিনাকার মানে বেঈমান। আর নবী যে কয় গীবত করা এটা জিনার সে আরো শক্ত গুনাহ, তাইলে জিনা দ্বারা যদি বেঈমান হয়, আরো শক্ত গুনাহ যদি হয় গীবত, তাইলে সেটার দ্বারা কি হয়? তারপরও কথা আছে, গীবতটা তো যার গীবত করে তার দোষ আছে, কারণ দোষী ব্যক্তির দোষের কথা মনে আসেনি। কিন্তু একজন মানুষ দোষ করে নাই, সেই অপরাধটা করে নাই, কি কথা কয় না কা, সেই অপরাধটা করে নাই, অপরাধটা করলাম আমি ইসমাইল, কিন্তু ওনার লগে আমার ঠেলাঠেলি আছে, আমি এক পার্টি করি, উনি আর এক পার্টি করে। এখন আমি নিজে গাড়ির মধ্যে আগুন দিলাম, দিয়ে কইলাম যে এই মেয়ে লাগাইছে আগুন, ওর কথা কয় না। আমি নিজে গাড়িতে আগুন লাগাইলাম, আর আমি এরপরে যাই মামলা দিলাম ওনার নামে, অথবা উনি নিজেই আমার ঘরের মধ্যে আগুন দিয়ে, ওনার ঘরে আগুন দিয়া মামলা দিল আমার নামে, তাইলে এই মিথ্যাটা আর অন্য অন্য মিথ্যা কি একরকম হইবনি? একটা হইল নিজের বাঁচার জন্য মিথ্যা, আরেকটা হইল একটা নির্দোষ মানুষের নামে অপরাধটা করলাম আমি, হত্যা করলাম আমি, আর মার্ডার কেসের মামলা দিলাম ওনার নামে, অথচ উনি জানেও না কিভাবে এই লোকটা মার্ডার হইল। আল্লাহর কসম, কোরআনের মাহফিলে আপনারা বইছেন, এমন কারবার কি আজকের দুনিয়ায় আসে না? নাই। এইভাবে হাজারো মিথ্যা মামলার মিথ্যা সাক্ষী, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ। এই ঘরের মহিলার সঙ্গে ওই ঘরের মহিলার মোরগ নিয়ে ঝগড়া হয়েছে, কিলই কথা কয় না। এই ঘরের মোরগ ওই ঘরে গেছে, মোরগ লইয়া ঝগড়া হয়েছে। এই ঝগড়ার পরে যাইয়া এখন এই মহিলায় ওই মহিলার স্বামী বিদেশে আছে, 2 বছর পর্যন্ত মোবাইল করি কয় জানফানি করি টাকা কামাই করো, জোসনার মা থাকাই কো নাই খবর লইছো নি, ওর কথা কয় না। কয় কি হয়েছে, কয় নাই কইতাম না, এ দূর জোসনার মা থাকাই কো নাই খবর লইছো নি, ইয়ার পরে কয় কো নাই গিয়া, কয় না এটা কইতাম না, কি কথা কয় না কা, এরকম ঘটনা নাই? হাই হাই কথা শুনিয়া ওখান থেকে সে 3 তালাক দিয়ে দিল। ওই মহিলার জোসনার মারে মোবাইল করি, অথবা তার মার কাছে, অথবা বাবার কাছে, অথবা লিখিতভাবে তালাক নামা পাঠাইয়া দিল। 4টা সন্তান আছে, একটা বিয়ের উপযুক্ত। এই অবস্থায় সংসার ভাঙ্গিয়া গেল, বেজাল হইছে মরগ লইয়া। কিন্তু জোসনার মা যেই কথাটা তার স্বামীর কাছে বিদেশে পাঠাইছে, এর দ্বারে কাছেও এই বেচারি নাই, ওর কথা কয় না। এই ধরনের কারবার দুনিয়ায় আছে নাকি নাই? ভাই, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে, সূরা নিসার 112 নম্বর আয়াতে কয়, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান, যেই লোক নিজে কোনো অপরাধ করে, অন্যায় করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআ, এরপর ওই অন্যায়ের দায় চাপায় নির্দোষ কোনো মানুষের উপর, ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, এই লোক প্রকাশ্য পাপী এবং স্পষ্ট গুনাহগার। আল্লাহ কয় এই লোক এখন আর ইমানদার নয়, এর নাম আমার কাছে এখন পাপী। আপনারা আমারে বলেন, দোষী ব্যক্তির দোষের কথা হেয় করার জন্য তার পেছনে বলা, এইটা যদি হয় গীবত, আর এইটা যদি জিনার চেয়ে মারাত্মক হয়, নিজে একটা অঘটন ঘটাইয়া ওনার মতো একজন মানুষ, সম্মানী মানুষ বেচারায় থাকে ঢাকা, আর ওনার নামে আমি অভিযোগটা দিয়ে দিলাম যে উনি এই কারবারটা ঘটাইছে, তাইলে এইটারে কয় আরবিতে বহতান। তাইলে গীবতটাও যদি জিনার চেয়ে মারাত্মক হয়,
বহতান যেটা নির্দোষ মানুষের বিরুদ্ধে আপনি মার্ডার কেস দিয়ে দিলেন, নির্দোষ মানুষের বিরুদ্ধে আপনি বিভিন্ন রকম অভিযোগ দিয়ে তার সাজা দিলেন, এখন এইটার নাম হইল বহতান। এবার আপনি আল্লাহর ওয়াস্তে বলেন, গীবতের যদি জিনার সে মারাত্মক হয় আর জিনার দ্বারা যদি মানুষের ঈমান নষ্ট হইয়া যায়, তাইলে বহতান যেটা এটা এর সে আরো 1000 গুণ বড় নাকি বড় নয়? এইভাবে হাজারো নিরপরাধ মানুষের নামে আমি অপরাধ করিয়া এই নিরপরাধ মানুষটারে আমি সেখানে ফাঁসাইয়া দিলাম। এই ধরনের হাজারো ঘটনা আছে। আবার দেখা যায় এই সমস্ত নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পরে আবার দেখা যায় সাক্ষীও পাওয়া যায়, অথচ আমার নবী বলছেন শাহাদাতু জুরে তাদেলু ইবাদাতাল আওসান। নবী কওমত্রী শোনো শোনো, মূর্তি পূজা কিয়া জোরে কয় না, মূর্তি পূজা। নবী কয় মূর্তি পূজা যদি কেউ করে এটার যদি এক পাল্লায় রাখো আর মিথ্যা সাক্ষ্য যদি দেয় এটার যদি আর এক পাল্লায় রাখো, তাহলে মূর্তি পূজা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া 2 পাল্লা সমান হইয়া যায়। ও বাবারা ভাইরা, আল্লাহর সাক্ষী রাখিয়া একটু আওয়াজ করে বলেন, যদি আপনি মুনাফিক না হন, মুমিন যদি হন, তাইলে বলেন যেই লোকটা মূর্তি পূজারি ওই লোকটা মুমিন নাকি মুশরিক? জোরে কয় না, মুমিন না মুশরিক? তাইলে এই লোকটা জান্নাতি না জাহান্নামী? তাইলে নবী যে কয় মূর্তি পূজার এক পাল্লায় রাখলে আর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটারে আর এক পাল্লায় রাখলে 2 পাল্লা সমান হইয়া যায়। তাইলে মিথ্যা মামলার বাদী, মিথ্যা মামলার সাক্ষী এরা কি মরণকালে ঈমান লইয়া কবরে যাইতে পারবনি? আমি আপনাদের কাছে জানতে চাই, মরণ আমার আপনার হবে নাকি হবে না? মরণকালে ঈমানের কালেমা নিয়ে কি যাইতে চাইনি? কারা কারা চাই তারা একটু হাত তুলি, নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, আমরা সবাই মরণকালে ঈমানের কালেমা নিয়ে যাইতে চাই। ইয়া আল্লাহ, দয়া করে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর 1 মিনিট একটা কথা না বললে নয়, কোরআন শরীফের সূরা বাকারা একটা সূরা আসেনি, এই সূরার মধ্যে যারা ঈমানদার বেশি গুনাহগার যদি হয়, আল্লাহ যদি মাফ না করে, তাইলে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু পরে আযাব ভোগ করার পরে কোনো না কোনো সময় তারা মুক্তি, কথা কয় না, পাইবে। কিন্তু চিরকাল জাহান্নামে কারা থাকব? না, জোরে কইতে হইব, যাদের ঈমান মোটেও, আলেম ভাইরা বলেন কথা ঠিক নেই, যারা মরণকালে ঈমান নিয়ে যাইতে পারবে না, তাদের জাহান্নাম কতকাল? ধর্মিয়া জোরে কয় না, কতকাল? এই ব্যাপারে আপনারা সবাই জানেন? যারা জানেন তারা হাত তোলেন, আল্লাহ সাক্ষী থাকেন, হাত নামান। তাইলে এখন আমরা কি বেঈমান হইয়া মরতে চাই না ঈমান নিয়ে যাইতে চাই? এই সূরায়, কোরআনের সূরায় বাকারার মধ্যে আমার আল্লাহ যারা সুদের কারবার করে, কি কারবার করে? যারা সুদের কারবার করে এবং তওবা না করিয়া মারা যায়, সুদ খাইতে খাইতে এই অবস্থায় মারা গেছে, সুদের কারবার ছাড়িয়া দেয় নাই। এই কোরআনের সূরায় বাকারায় আল্লাহ কয় যারা সুদের কারবার করে আর তো সুদ ছাড়ে না, এই অবস্থা এই লোকেরা থাকবে খালেদিনা ফিহা আবাদা, এরা জাহান্নামে থাকবে চিরকাল। তাইলে বোঝা গেল যারা সুদের কারবার করে আর তওবা না করিয়া মারা যায়, সুদ না ছাড়িয়ে যদি মারা যায়, এদের মরণকালে ঈমানের কালেমা নসিব হবে না। তাইলে আমরা কি সুদের কারবার করব না সুদ ছাড়িয়ে দেব? যারা সুদ খামু না তারা হাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। যেহেতু পানি আইলে উজু চলি যায়, ড্রাইভার সাহেব আইলে হেল্পার নামন লাগে, লাগেনিও ভাই?
ড্রাইভার সাহেব আসা পর্যন্ত হেল্পারে কোনো রকম দড়ি রায় যাতে গাড়ি খালে